من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد প্রশংসা মহাপরাক্রমশালী রব্বুল আলামিনের শানে নিবেদিত, যিনি আমাদেরকে অত্র প্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সবাই বলো আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য নতুন পুরাতন ছাত্র আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমি এই জায়গায় লম্বা কোনো উপদেশ বা নসিহা প্রদান করার জন্য দাঁড়াইনি, বা একসাথে আমি তোমাদের সাথে সব কিছু বলে তোমাদের উপরে চাপিয়ে দিব এমনটাও নয়। যখন যেই সমস্ত ত্রুটিগুলি একজন ছাত্র হিসেবে আমাদের মাঝে দেখা দিবে, সংশোধনের প্রয়োজন রয়েছে, তখন আমরা সেগুলি তোমাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। বরং এই জায়গায় আমি আজকে দাঁড়িয়েছি, আপনারা যেমন নতুন, অনেকের জন্য জামিয়া সালাফিয়া আজকে প্রথম দিন এবং অসংখ্য পুরাতন ছাত্রের মুখ এই জায়গায় দেখা যাচ্ছে, আমিও আপনাদের সামনে আজকে নতুন পুরাতন সব ছাত্রের জন্য নতুন হিসেবে উপস্থিত হয়েছি। আপনাদের নুরানি চেহারা দেখার জন্য এসেছি। রব্বুল আলামিন যাদেরকে এইরকম ফজিলত দিয়েছেন তাদের খেদমতে উপস্থিত হওয়ার জন্য এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তালিবুল ইলম ছাত্রদের ফজিলতে এরকম অসংখ্য হাদিসগুলি বলে গেছেন, তাদের খেদমত করতে পারবো, তাদেরকে সেবা প্রদান করতে পারবো, তাদেরকে কোনোভাবে সহযোগিতা করতে পারবো, এই জন্য উপস্থিত হয়েছি। এবং আমার সর্বাত্মক চেষ্টা থাকবে তোমাদেরকে যেভাবে পারা যায় সেভাবে সহযোগিতা করা। বিশেষ করে শিক্ষাগত দিক থেকে, শিক্ষাগত মানে আলহামদুলিল্লাহ জামিয়া সালাফিয়ার ঊর্ধ্বে কোনো প্রতিষ্ঠান নাই। এবং আরও যদি কোথাও কোনো কমতি দেখা দেয় সেটা আমরা সাথে সাথে তৎক্ষণাৎ পূরণ করব ইনশাআল্লাহ। এই বিষয়ে আমরা দৃঢ় বিশ্বাসী। আর বারবার যেই কথা আলোচিত হচ্ছিল অবকাঠামো, এইদিকে এই যে পিচ্ছি তোমরা সবাই, তোমাদের সবার মনোযোগ আকর্ষণ করছি। তুমি তোমার আব্বুর সাথে তোমার আম্মুর সাথে একটা প্রতিষ্ঠানে গেছিলে, বাস্তবে সেই প্রতিষ্ঠানের বিল্ডিং অবকাঠামো অনেক চমৎকার, অনেক সুন্দর। তোমার উদ্দেশ্যে আমি বলতে চাই, তোমার জন্য এটা জরুরি কথা, অনেক জরুরি কথা। তোমার আব্বু তোমাকে প্রচণ্ড ভালোবাসে, তোমার আম্মু তোমাকে খুব ভালোবাসে। তুমি যখন বলেছো যে এই প্রতিষ্ঠান দেখতে খুব ভালো লাগছে, থাকার অনেক সুবিধা, আমি এই প্রতিষ্ঠানেই পড়ব, তখন তোমার আব্বুর মন গলে গেছে, তুমি ওই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো। আবার কিছু শিক্ষার্থী শিক্ষাগত মানকে এবং শিক্ষক প্যানেলকে প্রাধান্য দিয়ে জামিয়া সালাফিয়াকে পছন্দ করেছে। জামিয়া সালাফিয়া রাজশাহী হোক, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ হোক, তোমাদের উদ্দেশ্যে বলছি, ইলম যারা অন্বেষণ করেছে, মানে জ্ঞান যারা অর্জন করেছে এই পৃথিবীতে, তারা কেউ বসে থেকে আরাম আয়েশ করে অন্বেষণ করেনি। তুমি এরকম একজন ব্যক্তি বের করতে পারবা না। একজন ব্যক্তি, যারা অভিভাবক আছো তাদেরকেও বলছি, যারা ছাত্র বসে আছো তাদেরকেও বলছি, তোমাদের সামনে অসংখ্য বই পুস্তক আছে, এরকম একজন দুইজন ব্যক্তি পাবা না যারা আরাম আয়েশের জীবন পার করে এই পৃথিবীতে কোনো একটা সংগ্রামের আবির্ভাব ঘটিয়েছে, পাবা না। এরকম কোনো শিক্ষার্থী পাবা না, এরকম কোনো সফল ব্যক্তি পাবা না যারা এসি রুমে বসে থেকে আরাম আয়েশ করে জীবনের সকল সুবিধা ভোগ করে আবার রব্বুল আলামিনের জন্য জিহাদে নেমে প্রথম কাতারে থেকেছে, এরকম মানুষ পাবা না।
তুমি জিহাদের কাতারে প্রথম শ্রেণীতে প্রথম কাতারে তাদেরকেই পাবা যারা কষ্ট করে জ্ঞান অর্জন করেছে। তুমি তাদেরকে বড় বড় বিদ্বান হিসেবে পাবা যারা জীবনে পরিশ্রম করেছে। এই রকম শিক্ষার্থীও তোমরা পাবা যে তার শিক্ষককে মরুভূমির ভিতরে, উত্তপ্ত মরুভূমির ভিতরে বেঁধে রাখা হয়েছে। খলিফা তাকে উত্তপ্ত মরুভূমির ভিতরে বেঁধে রেখেছে, তো শিক্ষার্থী তার কাছে শেখার জন্য গেছে। মানে শিক্ষককে বেঁধে রাখা হয়েছে শাস্তি দেওয়ার জন্য খলিফার পক্ষ থেকে, আর শিক্ষার্থী গেছে নিজে ওই শাস্তিকে বরণ করে নিয়েছে, কেননা উনি একজন যোগ্য শিক্ষক তাই। তো তারা সফল হয়েছে। ইমাম আবু হানিফার ছাত্র, সম্ভবত উনি ইউসুফ, উনি বলছেন যে দিন আমার সন্তান মারা যায় সেই দিন আমি আমার সন্তানের কাফন দাফনের দায়িত্ব আর একজনের হাতে দিয়ে আমি ইমাম আবু হানিফার দারসে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ। তারা সফল হয়েছেন। সফলতা কোনো হাওয়ায় লাড্ডু নয়, সফলতা আরাম আয়েশের নাম নয়। সফলতা হচ্ছে একটা সংগ্রাম, একটা কষ্টদায়ক জীবনের নাম। আজও আমার মনে হয় যে তোমরা যে সন্তানের নামটা শুনেছো হাদি, যাকে কয়েকদিন আগে গুলি করে হত্যা করা হয়েছে, তাকে কিন্তু এমনিতেই গুলি করে হত্যা করেনি। তাকে গুলি করে হত্যা করার পিছনে অসংখ্য কারণ আছে। সে বিপ্লবী হয়ে ওঠার পিছনে অসংখ্য কারণ আছে। তোমরা যদি তার পরিবারের দিকে তাকাও তো দেখবা যে ওর বাপ, ওর মা, ওর সম্পূর্ণ পরিবার ধার্মিক পরিবার, এবং সে একটা সাধারণ ফ্যামিলি থেকে গড়ে উঠেছে, সাধারণ ফ্যামিলি থেকে এসেছে, কষ্ট করে পড়াশোনা করেছে। তো যারা কষ্ট করে পড়াশোনা করে, গাছের নিচে বসে থেকে পড়াশোনা করে, তারাই জীবনে সফল হবে, এটা তুমি মনে রাখিও। আরাম আয়েশের জীবন দিয়ে কোনোদিন সফলতা অর্জন করা যায় না। তার আরেকটা উদাহরণ দিই। আমি নিজে বর্তমান বিশ্বে যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠান আছে তাদের লিস্টে তোমাদের কাছে সবার আগে মদিনা ইউনিভার্সিটি আসতে পারে, সবার আগে আল আজহার বিশ্ববিদ্যালয় আসতে পারে, এছাড়াও পাক ভারতের দু একটি প্রতিষ্ঠান আসতে পারে। এগুলির মাঝে আমি নিজে আজহার বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পড়াশোনা করেছি, এবং মদিনা ইউনিভার্সিটি, যার নাম তোমরা সবাই জানো, যেখানে তোমরা যাওয়ার জন্য উন্মুখ, এই মদিনা ইউনিভার্সিটি সহ সৌদি আরবের প্রায় শতকরা এখন উপস্থিত 20 থেকে 30% শিক্ষক হচ্ছে আজহার বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন করা ছাত্র। একসময় মদিনা ইউনিভার্সিটিতে প্রায় 50% শিক্ষক ছিল যারা তোমার আজহার বিশ্ববিদ্যালয়, এবং এখনো আজহার বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করছেন, যারা একদম বড় বড় মুহাদ্দিস, যেমন তুমি সৌদিতে যাও বা অন্য কোনো কুয়েত, কাতার, বাহরাইন, যেই দেশে যাও না কেন, কোনো বড় মুহাদ্দিসকে কাছে যদি যাওয়ার তাকে গিয়ে জিজ্ঞাসা করো যে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মুহাদ্দিসকে, যদি দুইজন ব্যক্তির নাম বলে তাদের একজনের নাম থাকবে আহমদ মাহবাদ আব্দুল করিম। তুমি যদি এই বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে দুইজন বালিগের নাম জিজ্ঞাসা করো তো একজন বালিগের নাম, বড় আরবি সাহিত্যিকের নাম, যার জীবদ্দশাতে, তার জীবিত অবস্থায় তার জীবনের উপর ছাত্ররা ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, ডক্টর আবু মুসা, উনিও জীবিত আছেন, এখন আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ান। তো তোমাকে আমি একটু আজহার বিশ্ববিদ্যালয়ের অবস্থা বলি। এইরকম বর্তমান বিশ্বে, এইরকম আধুনিক বিশ্বে, এই যে মনোযোগ দিয়ে শোনো, বিশেষ করে অভিভাবকেরা, যেই ক্লাসে বসে আমি আজও ক্লাস করে এসেছি, ওই ক্লাসে কোনো এসির ব্যবস্থা নাই, এমনকি ভালো মতো ফ্যানের ব্যবস্থা নাই। অথচ ওই দেশের তাপমাত্রা যখন গরম নেমে আসে তখন প্রায় 40-42 ডিগ্রি সেলসিয়াস। তুমি এটা স্বাভাবিক কোনো জিনিস মনে করিও না। যেই দেশের তাপমাত্রা 40-42 ডিগ্রি সেলসিয়াস, ওই রকম তাপমাত্রা, ওই রকম উত্তপ্ত ক্লাসের ভিতরে বসে থেকে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বিদ্বানগণ দার্স দিচ্ছেন। কোনো এসির ব্যবস্থা নাই, ভালো কোনো ফ্যানেরও ব্যবস্থা নাই। উত্তপ্ত বাতাসের কারণে মাঝে মাঝে আমরা জানলা বন্ধ করে দিই। যেখানে ছাত্ররা থাকে, থাকার জায়গা তো মোটামুটি ভালো ব্যবস্থা আছে,
খাবার দাবার বিল্ডিং আছে, কিন্তু নিয়মিত একই ধরনের খাবার দেওয়া হয়। তোমরা যেমন একই খাবার খাওয়ার পরে কয়েকদিন পরে অতিষ্ঠ হয়ে উঠো, এইরকম একটা বিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র যাদের অর্থের কোনো সমস্যা নাই, টাকা পয়সার কোনো সমস্যা নাই, বিভিন্ন দেশ তাদেরকে অনুদান দেয়। আজহার বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশ অনুদান দেয়, ব্যক্তি তো দেয়ই, অথচ তারা সকাল সন্ধ্যা রাত্রে দুপুরে একই খাবার খাচ্ছে। একটা সংগ্রামী জীবনের মধ্যে দিয়ে একজন ছাত্র সফলতা লাভ করে, আরাম আয়েশের মধ্যে দিয়ে কেউ সফল হতে পারে না। যে যত বেশি কষ্টের সম্মুখীন হবে, যে যত বেশি কষ্ট করে বড় হবে, সেই দেশের জনগণের জন্য তত বেশি কাজ করতে পারবে, সেই দেশের জনগণকে তত বেশি ভালোবাসতে পারবে। তোমরাও যদি সফল হতে চাও তাহলে কষ্ট করে পড়াশোনা করো। এই যে এইদিকে শেষ নাসিহা, এই নাসিহাটা তোমরা আমার চোখে চোখ রেখে শোনো। এটা ছোট্ট একটা গল্প। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে উনি যে বাধার সম্মুখীন হলেন, যে বিপত্তির সম্মুখীন হলেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাফরমানি, একটা গাছের ফল খেয়ে নেওয়া। এটা ছিল তার জীবনের প্রথম অপরাধ। এইদিকে বাচ্চা শোনো, এই গল্প তুমিও বুঝতে পারবা, এর আগের কথাগুলি হয়তো বা তুমি বুঝতে পারো না। এইদিকে আপনাদের পাশে যারা আছে বাচ্চাটাকে সুন্দর করে বসান এবং নিজেও গল্পটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। এইদিকে তোমার পাশে যে বাচ্চা আছে সেই বাচ্চাটা একটু পাশে না। তোমাদেরকে একটা গল্প বলি, এই গল্প তোমাদের সাথে সংযোগ করে রেখে এবং অতীব জরুরি, সবাই বুঝতে পারবা গল্পটা। রব্বুল আলামিন সবচেয়ে বেশিবার যে গল্প তার কোরআনুল কারীমের বিভিন্ন সূরায় বলেছেন, এটা তার মধ্যে একটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন, সূরা আল ইমরানে বলেছেন, সূরা সাদে বলেছেন, সূরা কাফে বলেছেন, এছাড়াও আরো একাধিক সূরায় গল্পটা বলেছেন। গল্পটা হচ্ছে ইবলিস এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে ঘটে যাওয়া ঘটনা। আমরা সবাই এই গল্পটাকে এভাবেই শুনেছি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন, অন্যায় করেছেন, কিন্তু এর পিছনে আসলে কারণটা কি ছিল? তোমাদের কি মনে হয় যে একজন নবী ভুল করতে পারে, যাকে আল্লাহ নিজের হাতে বানালেন তিনিও অন্যায় করতে পারেন? এরকম কি মনে হয়? এরকম কি হতে পারে? একজন নবী কোনোদিনই ভুল করতে পারেন না, একজন নবী কোনোদিনই অন্যায় করতে পারেন না। এর পিছনে অনেক বড় একটা কারণ আছে, সেই কারণটা তোমরা শোনো। এই গল্প থেকে শুধু এই কারণটা বলাই আমার উদ্দেশ্য। তিনি একটা চমৎকার পরিবেশে জান্নাতে বসবাস করতে শুরু করলেন। রব্বুল আলামিন তার জন্য একটা জিনিসকে নিষিদ্ধ করে দিলেন। জান্নাতে তার জন্য সব কিছু বৈধ, শুধুমাত্র একটা জিনিস নিষিদ্ধ, ওটা হচ্ছে ওই গাছের ফল। এখন শয়তান তাকে বিপদে ফেলবে, তাকে বিভ্রান্তির মাঝে নিয়ে যাবে, তাকে অন্যদিকে নিয়ে যাবে। এই জন্য শয়তান যে তার কাছে এসে তাকে ভুল করাবে, এই জন্য যে তাকে সরাসরি আল্লাহ নাফরমানি করিয়েছে এমনটা নয়। তোমরা এটা মনে করিও না যে আদম আলাইহিস সালাম আল্লাহ নাফরমানি করেছেন, না, এমনটা নয়। আদম আলাইহিস সালাম তখন শয়তানকে চিনতেন না, শয়তানকে জানতেন না। যেমন তোমরা বিভিন্ন জায়গায় শয়তানের কাজ সম্পর্কে অবগত নও। শয়তান আদম আর হাওয়ার সামনে ভালো মানুষ সেজে এসেছে, শুধু ভালো মানুষ সেজে এসেনি, শুধু পরহেজগার মানুষ সেজে আসেনি, শুধু চমৎকার রূপ আর আল্লাহর ওলি সেজে আদম আর হাওয়ার সামনে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াকাসামাহুমা, শয়তান আদম আর হাওয়ার সামনে এসে কসম করে বলছে, আল্লাহর কসম করছে, আল্লাহর কসম করে বলতেছে, রূহের কসম করে বলছে, শয়তান ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, নিশ্চয় আমি, শয়তান বলছে, চিন্তা করো, শয়তান বলছে যে নিশ্চয় আমি লাকুমা, তোমাদের দুইজনের জন্য, লামিনান নাসিহিন, উপদেশ দাতা, আমি তোমাদের কল্যাণ চাই, তোমাদের ভালো চাই। কল্পনা করা যায় যে শয়তান আদম আর হাওয়ার সামনে এসে এইভাবে তার নবীকে বলছে যে তোমাদের সামনে আমি অমুকের কসম, আল্লাহর কসম করে বলছি, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমাদের কল্যাণ চাই, তোমাদের জন্য কল্যাণ কিছু করতে এসেছি। তারপরে তার কাদাসা ব্যক্ত করে
এবার শয়তান আদম আর হাওয়াকে বলছে, তোমরা যদি এই গাছের ফলটা খাও, এই নিষিদ্ধ কাজটা করো। নিষিদ্ধ কাজ কিন্তু শয়তান এটা উল্লেখ করছে না, বলছে তুমি যদি এই গাছের ফল খাও তো এর অসংখ্য ফজিলত আছে। এই গাছের ফল খেলে তুমি কোনোদিন বৃদ্ধ হবে না, এই গাছের ফল খেলে তুমি মারা যাবে না, এই গাছের ফল খেলে তোমাকে এই জান্নাত থেকে কেউ বের করে দিবে না। এইভাবে শয়তান আদম আর হাওয়ার সামনে উপদেশ দিচ্ছে, চিন্তা করা যায়। তো এরকম নানান উপদেশ যখনই কোনো মানুষের সামনে কোনো খারাপ অন্যায়কেও পজিটিভভাবে পেশ করা হয়, মানে ভালোভাবে পেশ করা হয়, তখন আস্তে আস্তে ওই জিনিসটা মানুষের কাছে স্বাভাবিক হয়ে যায়। এটা মানুষের স্বাভাবিক ফিতরাত, তবিয়ত। তো আদম আর হাওয়ার সামনে যখন শয়তান বারবার এইভাবে বলছে, আদম আর হাওয়া তো শয়তানকে চিনে না। আদম আর হাওয়া তো দেখছে যে তাকে নসিহত করছে সে তো শয়তান কিনা সেটা সে জানে না, দেখছে অনেক ভালো মানুষ, পরহেজগার মানুষ, নসিহত করছে, আল্লাহ পছন্দ করে বলছে। তখন তারা দুইজন শয়তানের এই উপদেশকে গ্রহণ করে নিয়েছে। তারপর যখন এই ফল তারা খেয়েছে, খাওয়া যখন হয়ে গেছে, তখন শয়তান চলে গেছে, আদম আর হাওয়া আল্লাহর কাছে ধরা পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলছে, তোমাকে ফল খেতে নিষেধ করা হয়েছিল, তারপর জান্নাত থেকে বের করে দেওয়া নিয়ে এই ঘটনা আপনারা অনেকেই শুনেছেন। এই ঘটনা বলে আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমরা যে এই জায়গায় এসেছো, তোমরা যে এখানে উপস্থিত হয়েছ, পৃথিবীর মাটিতে যত পেশা আছে, পেশাগত দিক থেকে সর্বোত্তম পেশা হচ্ছে জ্ঞান অর্জনের পেশা। এবং জ্ঞান অর্জনের এই পেশায় সবচেয়ে মুখ্য জরুরি যে জিনিস সেটা হচ্ছে তুমি জ্ঞান কার কাছ থেকে অর্জন করছো এবং তুমি জ্ঞান অর্জনের জন্য একটা যোগ্য শিক্ষকের কাছে গেছো কিনা এটা যাচাই করা, দ্বিতীয় কোনো জিনিস নয়। তুমি যখন জ্ঞান অর্জন করতে এসে যোগ্য শিক্ষককে ছেড়ে দিয়ে, যোগ্য প্রতিষ্ঠানকে ছেড়ে দিয়ে অন্য ফ্যাসিলিটির জন্য আরেক জায়গায় যাবা, তখন তুমি পরিপূর্ণভাবে এই জ্ঞান থেকে মাহরুম হবে। তোমরা জানো যে পৃথিবীতে একাধিক পেশা আছে। একজন ভ্যান চালায়, একজন ব্যবসা করে, একজনের কোটি টাকা, আরেকজন পড়ায়, আরেকজন পড়ে, সবই কিন্তু পেশা। তো যে ভ্যান চালায় আর যে কোটি টাকার মালিক ব্যবসা করে, দুইজন কি সমান? এই কথা বুঝতে পারছো না? যে ভ্যান চালায় আর যে কোটি টাকার ব্যবসা করে, দুইজন কি সমান? দুইজন যেমন তোমার কাছে সমান নয়, দুইজন তেমন আল্লাহর কাছেও সমান নয়। আশ্চর্য হয় না বাস্তবে? একজন ভ্যান চালক আর একজন ব্যবসায়ী আল্লাহর কাছে সমান নয়। একজন ব্যবসায়ীর অনেক ফজিলত আছে, একজন ভ্যান চালকের এত ফজিলত নাই। একজন ব্যবসায়ী কিয়ামতের দিনে আল্লাহর রাসূল সিদ্দিকীনদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে। একজন ভ্যান চালকের এই সৌভাগ্য নাই। তেমনি ভাবে এই অর্জন করা একটা পেশা। এই পেশা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পেশা। এই পেশায় তুমি যখন ওই জায়গায় ঢুকেছো, এই ময়দানে, জামিয়া সালাফিয়ার এই ময়দানে যখন তুমি প্রবেশ করেছো, তখন তুমি এই বিশ্বাস অন্তরে রাখো যে রব্বুল আলামিনের ফেরেশতারা তোমার জন্য তার পর বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা যেন তুমি দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছ, এটা যেন তুমি অন্তর দিয়ে অনুধাবন করতে পারছো। যখন তুমি জ্ঞান অন্বেষণের জন্য ক্লাসে যাচ্ছ, তখন তুমি এটা অন্তর দিয়ে অনুভব করতে পারো যে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তোমার জন্য দোয়া করছে, এটা তুমি অন্তর দিয়ে অনুভব করো। তুমি যেমন আল্লাহর উপরে বিশ্বাস করো যে আল্লাহ আছে, তুমি যেমন আল্লাহর উপর বিশ্বাস করো যে আল্লাহ আছে, আল্লাহ এক অদ্বিতীয়, ঠিক তেমনই ভাবে আল্লাহর রাসূলের এই ফজিলতের হাদিসগুলি তুমি বারবার অন্তর দিয়ে অনুভব করার চেষ্টা করো এবং আল্লাহকে বলো, হে আল্লাহ, আমি প্রতিষ্ঠানকে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান মনে করে এই জায়গায় এসেছি এবং এই প্রতিষ্ঠানে সবচেয়ে ভালো ভালো শিক্ষক আছে মনে করে আমি এই প্রতিষ্ঠানে এসেছি। তুমি আল্লাহর কাছে এই ফরিয়াদ করো এবং রব্বুল আলামিনকে বলো, হে আল্লাহ, আমি তোমার কাছে যাচ্ছি, তুমি আমাকে এবং আমার ইলমকে, আমার চেষ্টা প্রচেষ্টাকে এবং আমি যা বিসর্জন দিচ্ছি, আমার বাপের টাকা পয়সা আছে, তারপরে আমি একটা আরাম আয়েশের জীবনকে বেছে নিইনি। আমার বাপের টাকা পয়সা আছে, তারপরেও আমি একটা অধিক স্বাচ্ছন্দ্যময় জীবনকে বেছে নিই। আমি জ্ঞান অর্জনের এই কষ্টদায়ক পথকে বেছে নিয়েছি।
যেখানে সকাল সন্ধ্যা এইরকম ফাঁকা মাঠ, এরকম টিনের নিচে বসবাস করতে হয়। রব্বুল আলামিন তুমি আমাকে আমার এই কষ্টকে কবুল করে নাও। তো আমিন আমিন, আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। তো রব্বুল আলামিন এর কাছে তোমার এই কষ্ট, তোমার এই অসহায়ত্ব অনেক বেশি প্রিয় হয়ে উঠবে এবং রব্বুল আলামিন তোমাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তুমি যত কষ্ট করবা তুমি রব্বুল আলামিনের কাছে তত প্রিয় হয়ে উঠবা। এটাই সফল হওয়ার সবচেয়ে বড় মাধ্যম। এবং আমাদের সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে আমরা আল্লাহকে বিশ্বাস করি কিন্তু বাস্তবে বিশ্বাস করি না। বলি আল্লাহ এক, আল্লাহ আছে, কিন্তু বাস্তবে বিশ্বাস করি না।